নববীতে একাই ছিলাম। এমন সময় আমি ভাবলাম আজানের সময় আজান দেব, ভাবলাম না না না, আজান শুনলে ছুটে আসবে, আমাকে মারধর করবে। তার জন্য বাবাজি হযরত সাঈদ ইবনুল মুসাইয়িব বলেন, আমি আস্তে করে রাসূলুল্লাহ, এমন সময় আমি আজান দিলাম না মসজিদুন নববীতে। এমন সময় আজানের আওয়াজ শোনা গেল, আমি গুটি গুটি কদমে হাঁটতে হাঁটতে নবীজির রওজার সম্মুখে হাজির হলাম। আল্লাহর কসম, হযরত সাঈদ ইবনুল মুসাইয়িব বলেন, রাসূলের রওজার ভেতর থেকে আজানের আওয়াজ শুনতে পেলাম। আমি আর মসজিদুন নববীতে আজান দিলাম না। কিছুক্ষণ পর আকামাতের আওয়াজ হলো। আকামাত, আকামাত তাকবীর হয়, আকামাত হয়। ওই আকামাতে কখন দাঁড়াবেন একটা প্রশ্ন, কখন দাঁড়াবেন? এরা বলে একটা, ওদেরকে ট্রেনিং হয়, কি বলে জানেন, ইমাম সাহেব দাঁড়িয়ে যায়, দাঁড়িয়ে বলে কাতার সোজা করুন, মোবাইল বন্ধ রাখুন। আগে থেকে দাঁড়িয়ে গিয়ে বলবে কাতার সোজা করুন, মোবাইল বন্ধ রাখুন। কে বললো? কোথায় পেল? চার ইমামের নিকটে কোথায় আছে দেখান। ইমাম যদি মানেন চার ইমামের নিকটে কোথায় আছে? আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, বুখারীর হাদিস, ইদা উকিমাতিস সালাতু ফালা তাকুমু হাত্তা তারাউনি, রাওয়াহুল বুখারী। নবী বলেছেন লা তাকুমু, ইদা উকিমাতিস সালাতু, যখন তাকবীর হয় নামাজের জন্য তাকবীর, লা তাকুমু, তোমরা দাঁড়াবে না, দাঁড়াবে না, দাঁড়াবে না। এটা প্রথমে ছিল, এটা পরে রাসূল নিষেধ করেছেন লা তাকুমু। বুখারী রিওয়ায়াত করছি বাবা, দাঁড়াতে নিষেধ করেছেন। আগে থেকে দাঁড়ান কেন? কখন? হাত্তা তারাউনি, আমাকে না দেখা পর্যন্ত দাঁড়াবে না। জোরে বলুন হায় হায়। হ্যাঁ ভাইরা আমার, বাবাজিরা, আজান নামাজের ডাক, আজান নামাজের জন্য, তাকবীর জামাতের জন্য, আর কাদ কামাতিস হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাতে দাঁড়ানো মুস্তাফার জন্য। জোরে বলে হায় হায়। তো ভাইরা আমার, বাবাজিরা, কিছুক্ষণ পর তাকবীরের আওয়াজ শুনলাম। ওই আজান এবং ওই আকামাতে আমি মসজিদুন নববীতে 15 ওয়াক্তের নামাজ আদায় করেছি। আর যে ইয়াজিদ মদিনায় সম্বন্ধ করে লুটঘাট বাজার, গরম ছিল, মদ আম করে দিয়েছিল,